আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি তাহমিদ, এক্সেল বাংলায় আপনাদেরকে স্বাগতম। আজ কি শিখবো অ্যাকচুয়ালি আগে থেকে তেমন কোনো প্ল্যান নাই, তবে পাওয়ার পয়েন্টের কিছু একটা শিখি। পাওয়ার পয়েন্টের একটা ডিজাইন করি, দেখি কি ধরনের একটা ডিজাইন করা যায়। প্রি প্ল্যান কিছু না, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম, যেহেতু আমরা কাস্টম ডিজাইনই করব। তো মোটামুটি যেটা মনে হচ্ছে একটা আচ্ছা, একটা মিটার ডিজাইন করি। আমি এখান থেকে একটা ডোনাট মতো আঁকালাম। ওকে, ফাইন। আচ্ছা, এখান থেকে আমরা জানি ভিউ ট্যাবে গাইডলাইন আছে, তো এটা সেন্টারে নিব। সো যে কোনো শেপকে সিলেক্ট করার পরে ফরম্যাট শেপের থেকে আমরা জানি অ্যালাইন থেকে সেন্টার, অ্যালাইন থেকে মিডল, অর্থাৎ একদম মাঝে চলে আসলাম। আর ভিউ ট্যাব থেকে গাইডলাইনটা অন করলাম, কেননা আমি এটা মাঝ বরাবর একটু কাটবো। তো আবার একটা শেপে যাচ্ছি, যে একটা নর্মালি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। এটা এই যে আমাদের যে দাগটা আছে গাইডলাইনের এই বরাবর আমি দিলাম, যাতে মাঝামাঝি কাটা যায়। সো ডোনাটের এই সার্কেলটাকে সিলেক্ট করলাম, পরে এটাকে সিলেক্ট করলাম, তারপরে শেপ ফরম্যাট থেকে মার্জ শেপ এবং সাবট্রাক্ট করে দিলাম, তাহলে মাঝ বরাবর কেটে গেল। ক্লিয়ার? তো এখানে আমাদের যে আউটলাইনটা আছে এটা নো আউটলাইন করে দিলাম। এরপর যেটা করা যায়, আমি ভিউ ট্যাব থেকে গাইডলাইন অফ করে দিলাম, আর শেপ নিচ্ছে একটা, আবার এই ধরনের একটা শেপ মিডিলে নিচ্ছি একদম। এটাকেও যেহেতু মিডিলে আছে তো সেন্টার এবং মিডিল করে নিচ্ছি, যাতে একদম মিডিল বরাবর আসে। আর একটু চিকন করে নিলে হয়। ওকে, অ্যালাইন আবার করছি, আউটলাইন নো আউটলাইন। এটাকে একটা ডুপ্লিকেট তৈরি করলাম, করে এটাকে একটু ঘোরাবো। এখানে একটা দিলাম, আর একটা ডুপ্লিকেট, এখানে একটা দিব। এই জিনিসটাকে কন্ট্রোল ডি, আবার একটু এদিকে দিচ্ছি। একটা মুছে দিলে হবে, ডুপ্লিকেট যেহেতু হয়েছে। ঠিক আছে, এটা আর একটা করি ডুপ্লিকেট। এটাকে বাম দিকে একবার ঘোরালাম, অল্টার আমরা জানি। এগুলো বেসিক্যালি একদম ঠিক পয়েন্ট অনুযায়ী বসাতে পারলে সবচেয়ে বেটার হয়। যে যত সময় নিয়ে ধৈর্য ধরে পয়েন্ট ধরে ধরে বসাবেন তারটা তো স্মুথ হবে। আচ্ছা, এটাকে আর একটা ডুপ্লিকেট করি, আর একবার ঘোরালাম। ঠিক আছে, হ্যাঁ। তো সবগুলোকে একসাথে সিলেক্ট করে ফরম্যাট শেপ থেকে আমি ফ্র্যাগমেন্ট করে দিচ্ছি। ফ্র্যাগমেন্টেড অর্থাৎ টুকরা টুকরা হয়ে গেল। এখন আমার যেটা লাগবে মূলত এই মাঝের গুলা একটু জুম করে নিচ্ছি। এটা না, আবার একটু জুম করে নিই, তাহলে ধরতে সুবিধা হবে এগুলাকে। এটা এটা ওকে, কন্ট্রোল এক্স কাট করলাম, বাকিগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বেসিক্যালি আমার বাকিগুলোর দরকার নেই, আমার যেটা পাবার সেটা পাওয়া হয়ে গিয়েছে। এটাই মূলত আমার দরকার ছিল। তো এটা আমি একটু স্মুথলি করলে করতে পারতাম, বাট চলবে, বেশি হয়ে গিয়েছে একটু যদিও। ঠিক আছে, এটা আনগ্রুপ করে আমি জাস্ট প্রথম অর্ধেক পর্যন্ত একটা কালার দিয়ে দিচ্ছি, মেবি এই কালার। ওকে, তারপরে একটু সব সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। ঠিক আছে, তো এখন বোঝা যাচ্ছে যে এইটুক আমার। বাকিগুলাকে আমি অন্য কালার চাইলে দিতে পারি, মেবি ব্ল্যাক টাইপের, বা আর একটু
একটু, এগুলো আমরা পরেও করতে পারি, ঠিক আছে। তো এই ধরনের করলাম। এটা চার্ট দিয়েও করা যায় খুব ইজিলি, এক্সেলের চার্ট বা এখান থেকে চার্ট প্লট করেও করতে পারতাম, বাট পাওয়ার পয়েন্ট দিয়ে করতে ইচ্ছা হলো, পাওয়ার পয়েন্ট দিয়ে করলাম, ঠিক আছে। এখন যেটা করব যে এখানে একটা নিডল তৈরি করি, এটা ডোনাট দিয়ে করা যায় বা এটা দিয়েও করা যায়। এটাকে একটা ডুপ্লিকেট করে মাঝে বসিয়ে দিই, এটা অন্য একটা কালার দিলে বুঝতে সুবিধা হবে। তো জুম করে নিচ্ছি, একটু ছোট করা যায় এটাকে। আচ্ছা, দুটোকে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল, তাহলে আমি মাঝে চলে আসলো। এখন এটা বড়টাকে আগে সিলেক্ট করে ছোটটাকে পরে করে তারপরে সাবট্রাক্ট করে দিলাম, মাঝে মাঝে এটা হলো। এই জিনিসটা কিন্তু এত কষ্ট না করে আমরা চাইলে আমাদের এই যে ডোনাট যেটা আছে এটা দিয়েও করতে পারতাম, সেম, ঠিক আছে। জাস্ট দেখালাম যে আমরা আসলে চাইলে অনেক রকম ভাবে একই ডিজাইন করতে পারি, যে যেটা ইজি ফিল করতে। এটা মিডিলে রাখলাম, আর ছোট করে যেটাকে, এটা নিডল দরকার, সো এরকম একটু বড় করা যায়। এই দুটাকে আমি ইউনিয়ন করে একটা জিনিসে কনভার্ট করে দিচ্ছি, আর এটা আউটলাইন লাগবে না, নো আউটলাইন। আর এটাকে আমি ইয়ে করি, কালার দিয়ে একটা লাল টাইপের কালার করলাম। ওকে ফাইন। এটা ডুপ্লিকেট করছি কেন দেখি, এটাকে ঘোরাই 90 ডিগ্রি, এখানেও এটার সাথে এটাকে রাখছি এবং গ্রুপে করে দিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আর এটাকে আমি নট লাইন, ঠিক আছে। তার কারণ কি, পুরোটা একটা ইউনিট হিসেবে কাজ করবে। এবং এখানে আমি একটা যদি অ্যানিমেশন ইউজ করি, লাইক অ্যানিমেশনটা হবে স্পিন, আমি যদি এখানে স্পিন দিই তাহলে, আচ্ছা আমার প্রিভিউটা অফ করা, অটো প্রিভিউ দিয়ে নিই। স্পিন দিলে এই যে এটা পুরোটা এইভাবে ঘুরছে। তো এটা অ্যাড করার জন্য এটা হচ্ছে, এখন স্পিনের ইফেক্ট যাই আমরা ক্লকওয়াইজ, ঠিক আছে, বাট হাফ দিই, হাফ স্পিন। তাহলে হাফ যেহেতু হয়েছে, তো হাফটা যেহেতু হয়েছে আমরা এখান থেকে করি, এটাকে একটু ঘোরাই দিই। এখন দেখে অ্যানিমেশন দিয়ে, ও আচ্ছা, তা হাফ অ্যাকচুয়ালি আমার হাফ তো এটাই, আমার কোয়ার্টার লাগবে, কোয়ার্টার স্পিড করে দিলেই হবে। ওকে ফাইন। আর একটু স্পিড বাড়াই দিতে হলে আবার ডিউরেশন কমাই দিতে হবে। সো দেখা যাক। ওকে ফাইন, তো হয়েছে। এখন আমরা চাইলে এটাকেও একটা অ্যানিমেশন দিতে পারতাম, এটা আসবে তারপর এটার পাশাপাশি যাবে। তো এখন আমরা যদি এরকম অ্যানিমেশন করতে চাই যে আমার স্প্রিং হয়ে এখানে আসবে আর পাশাপাশি একই সাথে এগুলা লাইট আপ হবে, ঠিক আছে। তো আমরা আবার স্প্রিংটা একটু দিই, এখানে ফরম্যাট শেপ আমাদের, সরি অ্যানিমেশনে যাই, অ্যানিমেশন থেকে আমরা এখান থেকে স্প্রিংটা দেখাই দিলাম, আর স্পিন ইফেক্ট থেকে কোয়ার্টার করে দিচ্ছি, ঠিক আছে। তো এই পর্যন্ত আসলো। এখন আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো একটা একটা করে কালার হবে। এখন যেটা হচ্ছে যে আমরা অ্যানিমেশনে দেখতে পাচ্ছি যে এটা কাটাটাই পর্যন্ত আসছে। ওকে, তো আমরা চাইবো যে এমনিতে ফার্স্টটা ফেড আকারে থাকবে, আর এই কাটাটা যখন যাবে তখন একটা একটা করে গ্রিন হতে হতে যাবে। তো সেজন্য আমরা এইগুলোকে একটা কপি করব, সবগুলো একটু জুম করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে বাইরে পেস্ট করে দিলাম। আর এটাকে একটা গ্রুপে কনভার্ট করে দিচ্ছি, সেম সাইজ, সবকিছু সেম, জাস্ট কালারটা এই কালারে। এটা এনে পাশাপাশি একদম উপরে বসায় দিচ্ছি, আর একদম এটার উপরে, আর এটাকে একদম সেন্ড টু ব্যাক করে দিচ্ছি রাইট ক্লিক করে, যাতে করে এটা দেখা না যায়। বাট এখন আমি এগুলোর উপরে অ্যানিমেশন ইফেক্ট দিব, সেটার জন্য আমরা অ্যানিমেশন থেকে ফেড করে দিচ্ছি, যে ফেড হয়ে একটা একটা করে আসবে, আমরা ফেড করে দিলাম। আর এই স্প্রিংটা হবে, তার সাথে সাথে ফেডগুলোও হবে, বাট এটা একই সাথে। সো আমি এগুলোকে স্টার্ট উইথ
প্রিভিয়াস করে দিলাম, মানে স্পিন হওয়ার সাথে সাথেই হবে, ঠিক আছে। এটা অন ক্লিকে হচ্ছে, আর এগুলো উইথ প্রিভিয়াস। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা হইতে যে সময়টুকু লাগছে আমরা এখানে একটা ডিলে দিতে পারি। তো ফার্স্টেরটা এটার সাথেই হবে, সেকেন্ডেরটা মানে সেকেন্ড এটা যেটা আছে এটা 0.25 করে দিই, লাইক 25 দেরি করবে। এরপরে 0.5, এরপরেরটা 0.75 এরকম আশা করছি হয়ে যাবে, এই টাইমিংয়েও আশা করছি হয়ে যাবে। তো দেখি এখন আমি যদি প্লে করি, আচ্ছা নিডলটা একটু স্লো যাচ্ছে, নিডলের টাইমটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি, তারপর একটু স্লো, তো আর একটু ফাস্ট করে দিই। ওকে ফাইন, ঠিক আছে। ওকে, তো দেখি একটু 0.25 করে দেখলে মনে হয় সবচেয়ে টাইমিংটা বেটার হয়। ঠিক আছে, তো এটা আমার 50% হয়ে গেল। তো এখন আমি এখানে যেটা করতে পারি যে এখানে একটা টেক্সট দিতে পারি, যেখানে লিখে দিলাম 50%। আর একটু দেখার সুবিধার্থে আমরা এখানে একটু দেখে একটা লাইন দিলে কেমন দেখায়, দেখুন একটা লাইন ড্র করে দিচ্ছি, যে একটা বেজ কোনো কিছুর উপরে জিনিসটা আছে। সো লাইনটার কালার আউটলাইন একটু চেঞ্জ করে দিই, একটু মোটা করে, এটা একটা শ্যাডো দিয়ে দিলে ভালো লাগবে মেবি। কোনটা নিচের দিকে শ্যাডোটা দিয়ে দিচ্ছি, কালার ব্ল্যাক কি থাক, বা ওকে। এবং এখানে হয়তো আমি আরেকটা হেডিং ইউজ করতে পারি, যে আমার যেটার আমি রেশিও দেখাচ্ছি হতে পারে গ্রোথ, বিজনেস গ্রোথ ফার্স্ট ইয়ার হয়তো 2021 বোল্ড। ওকে, তো এইভাবে দেখাতে পারি 2021 অবস্থা। এখন আমি এই একই জিনিসটা আমি 2022-23 এগুলাইকেও কাজে লাগাতে পারি। সেম জিনিসটা আমি কপি যদি করি, ডুপ্লিকেট করলাম, করে এইটা আমি পাশে 22 কম্পেয়ার করতেছি হয়তো দুইটা ইয়ারের সাথে, এরকম করতে পারি। ওকে, সো এই জিনিসটা কপি করে এখানে হয়তো আমি 60% দেখাই দিলাম, বা কম বেশি যেটা খুশি দেখাতে পারি। তো সেক্ষেত্রে একটু কাজ করতে হবে, যেহেতু আমার এখানে কালার দেওয়া আছে, তো এগুলা একটু চেঞ্জ করতে হবে। তো আমি আপাতত 70% হয়তো দেখালাম। আর এইটা যে রোট করতেছে স্পিন অ্যানিমেশন, আমার অ্যানিমেশনে যে অ্যানিমেশন পেনে গিয়ে এটাকে আমি টাইমিং ইফেক্টে গেলে বেসিক্যালি আমার ইফেক্ট এই যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, তো এটা আমাকে 90 পরে আরও কিছুটা দিতে হবে, অর্থাৎ না এখানে আরও কতটুকু 20%, মানে 90, 100, 110 টাইপের দিলে মেবি হবে, তাই না? 70%, 50, 60, 70, আরও 20 ডিগ্রি বেশি বাড়াতে হবে। সো এখানে আমি 110 দিয়ে এন্টার দিলাম, দিয়ে ওকে করলাম, তাহলে এটা আমার এত দূর আসতেছে। হ্যাঁ, 50, 60, 70 বা এই পর্যন্ত দিতে পারি, একটু বাড়িয়ে দিতে পারি। এটা আপনার এক্স্যাক্টলি দিতে পারেন, মানে এটা 90, তো 90 আর 20 অ্যাড করলে হচ্ছে আপনার 110, তাহলে এটা 90 ডিগ্রি মানে এর মাঝামাঝি। আর আপনি যদি আরও 45 ডিগ্রি বাড়ায় দেন তাহলে এই পজিশনে আসবে। তো এইভাবে আপনি হিসাব করে দিতে পারেন। আমি আপাতত যেভাবে দিলাম 110, তো 90 আর 45 অ্যাড করলে কত হয়, 135 যদি দিই, বা 30ই দিলাম মনে করেন। এক্স্যাক্ট না হলেও ভালো, মানে হইলে ভালো, না হলেও সমস্যা নেই, এই পর্যন্ত দিতে পারি। তো এটা 50%, এটা 100%, 100-এর অর্ধেক হইলে 50, 60, 70, 75% বা এরকম কিছু। ওকে, এভাবে দেখাতে পারি। আর বাকিগুলাকে তাহলে আমাকে
অ্যানিমেশন দিতে হবে। সো এটার আমি অ্যানিমেশন পেন নিয়ে এটা কপি ডুপ্লিকেট করে দিলাম, ঠিক আছে। তো এটার কালারটা চেঞ্জ করতে হবে আমার এখানে, গ্রিন, ওই গ্রিন, এই যে এখান থেকে গ্রিন করে দেবো, ঠিক আছে। এটা যাবে এখানে, হ্যাঁ এখন ঠিক আছে। দেখে আমি একটু প্লে করে আরেকটাও গ্রিন করতে হবে, তো এটাও বাকি আছে, এটাকেও গ্রিন করে দিচ্ছে যেহেতু এই পর্যন্ত। আর এটাকে আমি আবার অ্যানিমেশন পেন থেকে উপরে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। এবং এটাকে টেনে নিয়ে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে হয়ে গেল। এখন দেখি আমি প্রথম ক্লিক এটা 2001 50%, ওকে ঠিক আছে। সেকেন্ড ক্লিক এটা 2075%। তাহলে আমাকে এখানে একটা একটু চেঞ্জ করে দিই, ভালো কথা। এটা কালার একটু চেঞ্জ করতে পারি বা চাইলে না করতে পারি, ওকে। আর এখানে দুইটার একটু ডিফারেন্ট আনার জন্য আমরা দুইটা কালার ইউজ করতে পারি, টোটালি আপ টু ইউ। এখন দেখি, হ্যাঁ ওকে, প্রথম বছর এই অবস্থা, দ্বিতীয় বছর এই অবস্থা, ঠিক আছে। হেডিং দিয়ে দেন একটা উপরে সুন্দর করে। তার জন্য যদি চান একটু স্টাইল করতে পারেন। আমরা ফরম্যাট শেপ থেকে আসলে যত সময় দিব তত সুন্দর হবে অবশ্যই, ডিজাইনের ক্ষেত্রে এটা তো আমরা জানি। সো এখানে আপনি দিয়ে দেন। ওকে ফাইন, মনে হয় ঠিক আছে। আর বেশি সময় না নষ্ট করি আমরা। তো এই যে এটা 2001, এটা 2002, সরি 2021 2022, আমি অনেক পেছনে ডেটে চলে গিয়েছিলাম। তো যাই হোক এটার একটু ইফেক্ট দিয়ে দিই, আসলে দিতে গেলে তো অনেক কিছু দিতে ইচ্ছা করে। ওকে আর কিছু করবো না, দ্যাটস এনাফ। ওকে ডান। তো থ্যাংক ইউ মন দিয়ে এতক্ষণ দেখার জন্য। আশা করি ভালো লেগেছে, বা আপনারা আপনাদের বিভিন্ন প্রেজেন্টেশনে এই ধরনের ট্রিক্স ইউজ করতে পারবেন বা অ্যাজ ইট ইজ করতে পারেন। তো ভালো লাগলে কমেন্টস করে জানান, বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি। তো ভালো থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।